তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একদম অল্প সময় আর কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। দেখতে অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। মশলাগুলো যে দানা দানা ভাবে রেখেছি না, তার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু আচারটাকে একটা বাটির মধ্যে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে আপনারা শুধু দেখুন। আর এটা কিন্তু দারুণ খেতে লাগে। একবার যদি এই আচারটা বানান না, তাহলে দেখবেন বাকি আচারগুলোকে আর কেউ খাবে না, এই আচারটাই খেতে থাকবে, এতটাই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম আবার কয়েকটা কাঁচা আম নিয়ে। আর আজকে যে কাঁচা আমগুলো নিয়ে এসেছি, এগুলো দিয়ে কিন্তু কোনো রকম রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আচার বানাবো। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হবে, আর বানানো যেমনই সহজ আর তেমনই কিন্তু খুব অল্প সময় লাগবে। তাহলে চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আচার বানানোর জন্য প্রতিবারের মতো আমি কিন্তু আমগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। আর ধুয়ে কিন্তু এইভাবে রেখে দেবো না, এর গাটাকে ভালো করে শুকনো করে নেবো। তার জন্য আমি একটা সুতির কাপড় দিয়ে কিন্তু এইভাবে গাটা মুছে নিচ্ছি। এবারে বটির সাহায্যে কিন্তু এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এবার দেখুন, এই আমগুলো কিন্তু আঁটি হয়ে গেছে, তাই আমার আঁটিটাকে বাদ দিতে হবে। তার জন্য কিন্তু আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি, এবং এটাকে কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। আঁটি থেকে সমস্ত আমটাই বের করে নিয়েছি, এই যে আঁটিটাকে বাদ দিয়ে দিচ্ছি। সবকটা আমকে কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো এবার আমি এই কেটে নেওয়া আমগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব, কারণ এটা কিন্তু সম্পূর্ণ পেস্ট করেই তারপরে আচারটা বানানো হবে। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। এই দেখুন, আমটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই আচারের জন্য মশলাটা রেডি করব। তার জন্য উনুন ধরিয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি একটা কড়াই। শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ, 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা মৌরি, 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি, আর 4-5টা দিয়ে দিচ্ছি গোলমরিচ। শুকনো কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা কালার চলে এসছে। এবার আমি কিন্তু সরাসরি শিলের উপর নিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর যতক্ষণে ওই মশলাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজকে যে আচারটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া টক ঝাল মিষ্টি আচার। এই আচারের মধ্যেই কিন্তু আমি আজকে গুড় ব্যবহার করছি। গুড় বা চিনি যা কিছু নেন না কেন, আমটা বুঝে শুনে নেবেন। কারণ আম যদি খুব টক হয় তখন কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি লাগে, আর যদি কম টক হয় তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম লাগে। তাই একটু চেক করে নেবেন। আমার এখানে পরিমাপটা বললে আপনারা বুঝতেও পারবেন না, তাই আমি এখানে কিন্তু এই যে একটা মিডিয়াম বাটির 1 বাটি কিন্তু গুড় দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে। আর এই যে গুড়টা দিলে না, কালারটা কিন্তু আচারে খুব সুন্দর আসে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে বিট নুনও ব্যবহার করব, তার জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু কম রাখলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। কালারটা দেখুন আপনা আপনি কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে আমি গুড় ব্যবহার করেছি, এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করেছি। আর এটা সম্পূর্ণ যখন রেডি হয়ে যাবে না, তখন কিন্তু আরো সুন্দর কালার আসবে। আচ্ছা, এদিকে আচারটা হতে থাকুক, আর ওদিকে কিন্তু এবার মশলাটা আমি গুঁড়ো করে নিই। মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওদিকে, আর এদিকে দেখুন আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, মানে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আছে কিন্তু এটা জ্বালানি দিয়েছি। এতে করে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তবে আরেকটু ঘন করব। এই দেখুন, আচারটা কিন্তু একদম অন্যরকম, আর খেতেও দারুণ টেস্টি হয়। এখনো তো মশলা দিইনি, তাও কিন্তু দারুণ দেখতে লাগছে। এটাকে আরেকটু নেড়েচড়ে একটু শুকনো শুকনো করে নেব। আর হ্যাঁ, এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এর মধ্যে কোনো রকম ভিনিগারও দিতে লাগবে না, কারণ একটু শুকনো করে নিলেই ব্যাস, এটা কিন্তু থাকবে সারা বছর। আরো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই দেখুন, কড়া থেকেও ছেড়ে যাচ্ছে। এবার যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেখেছেন একদম দানা দানা করেই কিন্তু গুঁড়ো করেছি। ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা মেশানোর পরে আচারের কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর দারুণ লাগছে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু এই আচারের স্বাদটা আরো একটু ভালো আসবে।
ঝটপট এই আচারটা বানানো যায় আর খেতে ভীষণ ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে। এই দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি, আর সুন্দর একটা কিন্তু এই আচার থেকে গন্ধও বেরোচ্ছে। মশলাগুলো যে দানা দানা ভাবে রেখেছি না, তার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু চলুন একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাই। আচারটাকে একটা বাটির মধ্যে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে আপনারা শুধু দেখুন। আর এটা কিন্তু দারুণ খেতে লাগে। একবার যদি এই আচারটা বানান না, তাহলে দেখবেন বাকি আচারগুলোকে আর কেউ খাবে না, এই আচারটাই খেতে থাকবে, এতটাই সুস্বাদু। আচারটাকে আমি চামচের সাহায্যে তুলছি, এটা দেখে বলুন তো কেমন হয়েছে। আমি কিন্তু প্রায় সময় আমের আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সবগুলো আচার খেয়ে বলিনি কেমন হয়েছে। তবে জানি আমি যে এই আচারগুলো ভালো হয়, কারণ আমি প্রায় সময় আচার বাড়িতেও বানাই এবং আপনাদের সামনেও শেয়ার করি। তবে আজকে আচারটা এতটা সুন্দর বা এতটা লোভনীয় হয়েছে, তাই কিন্তু আমি একটা চামচে নিয়ে নিয়েছি। এটা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে টেস্টটা। টক ঝাল মিষ্টি সব রকমই রয়েছে। দারুণ স্বাদ। আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে রাখবেন, সবাই কিন্তু খুব ভালোবেসেই খাবে এই আচারটা। তো বন্ধুরা, আজকের এই তেল ছাড়া টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে কিন্তু এরকম নতুন নতুন রান্না আপনারা প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।